এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার নিলাম কপি করে, মানে ফিগমা ফাইল থেকে। এবার এই কালারটা এখানে জাস্ট বসিয়ে দিলাম, এই কালার। আর আমরা বলেছিলাম যে এখানে এইখানে পেডিং দিব উপরে 30 পিক্সেল বেশি আর নিচে 30 পিক্সেল কম। তাহলে আমরা এটা মেজার করে দেখছিলাম যেটা 70। পেডিং উপরে দিব কত, 200 পিক্সেল। 200 পিক্সেল। আহ ডানে বামে 0, নিচে 170 পিক্সেল, আর ডানে বামে 0। এই ঠিক আছে। তাহলে নিচে 170, দেখো এখানে এক্সপেন্ড করলে দেখা যাবে পেডিং টপ 170, রাইট 0, এবং বটম 170, সরি উপরে 200, বটম 170, লেফটে 0। এইভাবে কাউন্টটা দেখাচ্ছে। ঠিক আছে। ওকে। তো এইটুকু আমাদের কপি করে নিয়ে যাই আমাদের সিএসএস, যেখান থেকে স্টার্ট হয়েছে এই জায়গায় যে সিটিএ সেকশন স্টার্ট করলাম, কন্ট্রোল ম্যাশ দিলে কাজ করে। এর পরের ধাপে এবার আমরা এইগুলোকে ডিজাইন করব। তো আমরা যদি সেকশন ব্যাপারে সবগুলোকে জাস্ট বলে দেই যে এটা মাঝখানে হও, তাহলে হবে। হ্যাঁ, যদি এখানে বলি টেক্সট লাইন সেন্টার, তাহলে সবগুলো মানে এক জায়গায় করে দিলাম, সবগুলোই সেন্টার লাইন হয়ে গেল। অনেক সময় বাটনকে আসলে হবে না, অনেক জায়গায় অনেক ভেজাল হতে পারে। তো আপাতত আমরা এক জায়গায় করলাম, সব জায়গায় হয়ে গেল। সব জায়গায় মানে এটা সবসময় কাজ করবে না, শুধু টেক্সটের ক্ষেত্রে এই কাজটা হয়। যেহেতু এখানে কাজ হইলো, তো আমরা এভাবেই করি। উম, ঠিক আছে, আপডেট করলাম। মানে অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কি, এই হলো বিষয়। হ্যাঁ। আচ্ছা, এরপরে আবার আমরা এইখান থেকে শুরু করবো অ্যাডজাস্টমেন্ট করা। মিডিয়াম 36, 48, তাই না? তাহলে আমরা কোথায় যাব? এখানে এটা কোথায় আছে, ইন্সপেক্ট করব। এটা কোথায় আছে? প্রাইস হেডিং এর মধ্যে যে এইচ টু, সেটা বলবো কি যে ফন্ট সাইজ 36 পিক্সেল, আর ফন্ট ওয়েট মিডিয়াম মানে 500। যখন আমি 500 দিলাম তখন এখানে খেয়াল করো যে একটু একটু মানে সরু হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি লাইন হাইট দেব? অবশ্যই লাইন হাইট 48 পিক্সেল। ঠিক আছে। আচ্ছা, এর পরের ধাপে আমরা দেবো কি, এখান থেকে এই নিচের এটার মার্জিন বটম কতটুকু, 16 পিক্সেল। দেখো এখান থেকে এটুকু মার্জিন বটমের, বটম কত, 16 পিক্সেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে এটারে আবার আপডেট করি। আচ্ছা, এর পরের ধাপে আবার আমাদের এই প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে হবে। আর দেখো এই পুরো ব্লকটার একটা উইথ আছে। হ্যাঁ। তো এই পুরো ব্লকটার একটা উইথ আছে, যে উইথটা আসলে যদি না দেই তাহলে পরে এই যে এটা যে তিনটে লাইনে দেখাচ্ছে সেটা দেখাবে না। দেখো উইথটা কত, 600 পিক্সেল, এবং এই প্রাইস এটারও উইথ 600 পিক্সেল। তাহলে আমি আবার এই পুরো সেকশনের উইথটা আমি কমা দিতে পারি, যে এইখানে পুরো এই যে কন্টেন্ট যেখানে দিছি না, এই পুরো
পুরোটার কন্টেন্টের উইথ আমি কমা দিতে পারি। তো উইথ আমি মানে র্যাপার টিপে বললাম যে উইথ এটা 600 পিক্সেল উইথ হবে, বেশি উইথ হবে না। এখন যখন আমি উইথ 600 পিক্সেল দিলাম তখন কিন্তু এটা আবার এদিকে চলে গেল। আর অটো সবকিছু প্রায় ঠিক হয়ে গেছে, কিন্তু এটা আমাদের থাকতে হবে মাঝখানে। তাহলে কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের যদি উইথ দিই, উইথ দেওয়ার পরে সেটা লেফটে থাকে ডিফল্ট ভাবে। যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে পরে আমাকে বলতে হবে মার্জিন অটো, তাহলে মাঝখানে চলে আসবে। ঠিক আছে। আ- আ- আমরা এটা আসলে জানি যে কন্টেনারের ক্ষেত্রে যেভাবে কাজ করে। তো এটা আমরা রাখলাম, এবং এটা হলো র্যাপার দিবে, মানে এগুলোকে যেগুলো যে হোল্ড করে আছে, এই যে পুরো তাকে হোল্ড করে আছে। এরপর এর ভেতরের গুলো আমরা কাজ করতেছি। এবার আমরা কাজ করব প্রাইস হেডিং এর মধ্যে যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফের। তাহলে প্রথমে দেখব, ও আচ্ছা এটা করে নি, তারপর একটা জিনিস আমি মিস করি বারবার, সেটা হচ্ছে যে কালার। এই যে এইটা কালার আর কি, এই হেডিং এর কালার। তো হেডিং এর কালারে যে এখানে H2, এখানকার কালার হ্যাশ এই, আচ্ছা ওখানে দিলাম। এবার আমার এটাকে অ্যাডজাস্ট করতে হবে 16, রেগুলার 26। ঠিক আছে, এই তিনটেই আমরা দেখবো এখানে। ফন্ট সাইজ কত, 16 পিক্সেল। আচ্ছা 16 পিক্সেল ফন্ট সাইজ, কিন্তু দেখো ডিফল্ট দিলেও যা না দিলেও তাই, তাই না? আচ্ছা দিলাম। লাইন হাইট কত, 26 পিক্সেল। ঠিক আছে। এর পরের ধাপে আমাদের কি করতে হবে, এটার মার্জিন বটম এখান থেকে এখানকার কতটুকু মার্জিন বটম, 35 পিক্সেল। তাহলে এটা মার্জিন বটম 35 পিক্সেল। ঠিক আছে। বুঝতেছি না আজকে আশিক দাদা। হ্যাঁ দাদা। আহ, এইটা আসলে, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা এই যে এটাকে এবার ডিজাইন করব এই ও হ্যাঁ, প্যারাগ্রাফের আবার কালার খালি মিস করে দেয় না। কালারটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। এই যে এইটা হলো কালার। হ্যাঁ হ্যাঁ, কালার কালার দিয়ে দিই আমরা। আচ্ছা, আমরা আরো যখন শিখবো তখন এই কালার গুলো যেগুলো একটা কালারই বারবার হবে তখন আমরা ভেরিয়েবল আকারে ডিক্লেয়ার করে দিব। উম তো এক জায়গা থেকে বারবার কল হবে। আচ্ছা, তাহলে আমাদের এটা ঠিক আছে। এরপরে এবার আমরা এটাকে স্টাইল করব, তাই না? এটা হলো প্রাইসের মধ্যে যে H1, সেইটা। এটা দেখবো কি, ফন্ট সাইজ দেখে আসে। এই যে এখানে কালার হলো এটা, একটু কালার আলাদা। ফন্ট সাইজ 50, মিডিয়াম। তাহলে কালার প্রথমে দিয়েই ভুল করি বারবার, কালার আসলে সবার আগে দেওয়া উচিত। কালার, তারপরে ফন্ট সাইজ কত, 50 পিক্সেল। আর ফন্ট ওয়েট মিডিয়াম লিখলে পরেও যা, আসলে এই যে মিডিয়াম যা, সরি লেখা না, মিডিয়ামও যা 500 তাই আর কি। মিডিয়াম বলতে বোঝায় সেমি বোল্ড এরকম আর কি। সেমি কাজ করছে না, না বোল্ড লিখলে কাজ করবে। ঠিক আছে, বোল্ড এটা নর্মালি বোল্ড থাকে। আমরা 500 এভাবেই শিখি, নর্মালি এইভাবেই ইউজ করা হয়। আচ্ছা, এর পরের ধাপে কি লাইন হাইট। লাইন হাইটটা আপাতত না, এখান থেকে দেখে আসি। লাইন হাইট 66, লাইন হাইট, লাইন হাইট 66 না পিক্সেল। ওকে। আর এরপরে এটা দেখো
এইটা তাই না? দেখো, এইটার আসলে H1 এর উপরে নিচে একটা মার্জিন পাচ্ছে। এই যে এইটা হলো নর্মালাইজ থেকে এই H1 এর এই যে মার্জিন পাচ্ছে এই জায়গায় নর্মালাইজ ডট সিএসএস এর এখান থেকে আসতেছে, কিন্তু আমাদের আসলে এই মার্জিনটা দরকার নেই। হ্যাঁ, তারপর ফন্ট সাইজ এটা আসতেছে 40 নম্বর লাইনে। এই নর্মালাইজ ডট সিএসএস আমাদের এইটা দরকার নেই। H1 কে আমার মানে মডিফাই করার কোনো দরকার নেই, আমি বাদ দিলাম। ঠিক আছে, মানে এটা দিয়ে আসলে খুব বেশি আমার কাজে দিচ্ছে না, মানে ওই জিনিসটা আর কি কাজে দিচ্ছে না। কিন্তু এই যে এগুলো দরকার হয়, HR, এই যে হ্যাঁ, এগুলো দরকার হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা যতটুকু করলাম। ঠিক আছে, এরপরে সেভ, কি যন্ত্রণা দেখছো, সেভ করিনি। আচ্ছা, সেভ করিনি যা, কি দাও, সরি, কি ছিল, ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত ছিল, 40 না? না, ফন্ট সাইজ ছিল কত, 50। কালার ছিল কি, 50 ছিল, হ্যাঁ। আর ফন্ট, ফন্ট ওয়েট, 500, লাইন হাইট ছিল 66 পিক্সেল, আর 66 পিক্সেল। আর মার্জিন বটম, আহ মার্জিন বটমটা দেখি। আহ, এই সবাই ও, এই যন্ত্রণা। আহ আশিক দাদা, তুমি সরে যাও, সরে যাও, সরে যাও, আমি দেখি। এখানে কে সিলেক্ট করে রাখছে, সিলেক্ট বাদ দাও। যে সিলেক্ট করে রাখছে সেটা বাদ দাও। হুম, 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 দেখি দেখি। আচ্ছা, এরপরে আমাদের হলো এই প্রাইসের মধ্যে যে প্যারাগ্রাফ আছে, প্রাইসের মধ্যেকার যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের ফন্ট সাইজ নাই, কিন্তু মার্জিন, মার্জিন বটম দেওয়া দরকার কত, 30 পিক্সেল আগে দিয়ে দেই, তারপরে দেখি এখানে কতটুকু। এইখানে, এইখান থেকে এখানে 60 পিক্সেল দিলাম, 30 না, 60 পিক্সেল। আর এটার কালার, কালার আসলে এখান থেকে দেখতে হবে। এই যে এটার কালার, আর 16, 26, আমাদের ফন্ট সাইজ না দিলেও চলে, কিন্তু লাইন হাইট 26 পিক্সেল, আর কালার এই, বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, এইখানে আমি একটা মিসিং করেছি, সেটা হচ্ছে যে এই বাটনের আসলে এইখানে টেক্সটটা বসায়নি। আর আমরা এরকম স্টাইল, বাটনের স্টাইলের আগেই করছি না, একদম শুরুর দিকে।
এই যে শুধু একটা ক্লাস ছিল বিটিএন, তাই না? আমরা ওই ক্লাসটা দিয়ে দেখবো যে আসলে এই নিচে শুধু বিটিএন ক্লাসটা দিলে পারেই দেখবো বিটিএন এই ক্লাসটা ইউজ করলাম, তাহলেই এখানে দেখবো যে একটা বাটন স্টাইল হয়ে গেছে। এই যে এটা, তাই না? দেখো বাটনের একটা স্টাইল হয়ে গেছে। তো এইটাকে আমরা জাস্ট আর একটু মডিফাই করব, যেখানে কি আছে আসলে কতটুকু কি যে বাটন, এই যে বাটন এলিমেন্ট এটা হলো 189 উইথ, ঠিক আছে? আহ আহ, আচ্ছা, এইখান থেকে কপি করে নিয়ে আসলেই কিন্তু বাটনের স্টাইলটা আমরা এখান থেকে পেয়ে যাব। এই যে এইখানে এই বাটনটাই আমরা জাস্ট কি করব, এই যে ডিসপ্লে ব্লক করা আছে এখানে আমাদের মার্জিন অটো করলে এটাও মাঝখানে আসবে। হ্যাঁ, মার্জিন অটো করলে মাঝখানে আসবে। তাহলে এটারে জাস্ট কপি করলাম, আর এইখানে আমরা ওইটারে দিব। এখানে একটা চেঞ্জ করব কি, যে এই যে এখানে যে বিটিএন ক্লাসটা আমরা ইউজ করছি না, এই বিটিএন ক্লাসটা না নিয়ে আমরা প্রাথমিক স্তরে এই প্রাইস বিটিএন শুধু ক্লাসটাকে এভাবে এখানে রিপ্লেস করে দিব। আর এখানে উইথ ছিল 189 বা 90 পিক্সেলের দিলাম। হ্যাঁ, আর আশা করা যায় বাকি সবকিছুই ঠিক থাকবে। এই যে হয়েছে না? এবার এই দুটোর মাঝখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা এই যে এখান থেকে এটুকু দেখি, এখান থেকে এটুকু 9 পিক্সেলের 10 পিক্সেল দিব। তো এইটার আমরা ইউজ করব পি, তাই না? এখানে দিব কি, জাস্ট মার্জিন বটম 10 পিক্সেল, ঠিক আছে? এইটুকু থাকলেই হচ্ছে। আর আমাদের কালার দেখতে হবে যে এইটার আসলে যে এইটার, ও এটার আবার ফন্ট সাইজ কম আছে, 14 পিক্সেল। কালার হলো এটা, আর ফন্ট সাইজ একটু কম, 14 পিক্সেল। আর কালার অন্য কালার, এই, ঠিক আছে। তাহলে পরে আমাদের পুরো সেকশন কিন্তু, এই সেকশন কিন্তু কমপ্লিট। হুম, এখানে বলো কোথাও তোমাদের কোনো জায়গায় বসতে অসুবিধা নেই। এবার আমাদের কাজ হলো এই জায়গায় শেপ ডিভাইডারটা নেওয়া। তো এই শেপ ডিভাইডার নেওয়ার জন্য আমাদের একটা ওয়েবসাইট আমরা এখানে খুলে রেখেছিলাম, এই যে ডিজাইন শেপ। ওহো, নট, এটা না, এটা ছিল কোথায়, এই যে শেপ ডিভাইডার, ঠিক আছে? তো এখান থেকে এই যে এরকম শেপ আছে। তো এই জায়গায় দেখো, এই যে উইথটা কতটুকু, আমরা উইথটা দিলাম 100%। আর এই যে হাইট 150 ডিফল্ট, আমরা হাইটটা এই যে একেবারে না দিয়ে এই যে হাইটটা কিছুটা কমাই দিলাম, এই যে এরকম, ঠিক আছে? তো আমাদের শেপটা ঠিক কত 50 পিক্সেলের হাইট দিব, এই যে, ঠিক আছে? আর এরপরে আমাদের কোড নেওয়া লাগবে এখান থেকে, এটা এইচটিএমএল কোড। এবং এই শেপ ডিভাইডারটা আমরা ইউজ করব কোথায়, যেই সেকশনে ইউজ করতে চাই, মানে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের শেপ ডিভাইডার কি এই উপরে দরকার, তাই না? এই উপরে দরকার, তাই উপরের সরি উপরে দরকার, তাই এই উপরে নিব, এবং এই উপরের সেকশনের কালারের সাথে ম্যাচ করে দেব। তাহলে উপরে নিতে গেলে আমাদের এই যে প্রাইসিং, এইখানে আমরা দিব, যে এখানে লিখছিলাম কি, যে প্রাইসিং সেকশন স্টার্ট, তাই না? এই জায়গায় দিব। আর এইখানে বলবো কি শেপ ডিভাইডার,
শেপ ডিভাইডার এইটা দিলাম। এই শেপ ডিভাইডারের মধ্যে আমাদের এই সিএসএস টু এই মানে আমাদের এই কোডটুকু নিয়ে আসলাম। এবার এইটার সাথে ম্যাচ করে আমাদের এখানকার এই যে সিএসএস কোড, এই সিএসএস কোডটুকু এই যেখানে কপি সিএসএস দিলে চলে আসবে। এই এইটা কোথায়? এই সেকশনের আগে, তাই না? এখানে আমরা বলবো শেপ জাস্ট বানানে পিই সম্ভবত শেপ ডিভাইডার। আচ্ছা, হয়েছে। এই সিএসএস টুকু আমরা দিলাম। আগে দেখি আমরা ঠিকঠাক মতো কাজ করে নাকি। এখন এখানে যখন আমরা যাব, নিলাম, নেওয়ার পরে এখানে যাব, আমাদের শেপ কিন্তু এই জায়গায় আসে নাই। তাহলে সমস্যাটা কোথায়? এখানে দেখো এই শেপ ডিভাইডারের এখানে পজিশন অ্যাবসলিউট করা আছে, কিন্তু আমরা তো এখানে শেপ ডিভাইডারকে এভাবে নিছি। এই কোথায় পজিশন অ্যাবসলিউট, কোথায় পজিশন, এটা আসলে দেখা যাচ্ছে না। তাই অবশ্যই এখানে ডট শেপ ডিভাইডার নামে একটা তোমার ইচ্ছা মতো ক্লাস নেবে, ঠিক আছে? নেওয়ার পর এই শেপ ডিভাইডার এই ক্লাসের পজিশনিং করতে হবে। এই ক্লাসের ডট পজিশন রিলেটিভ। এবার চলো দেখি আমাদের শেপ ডিভাইডার আসার কথা। এই দেখো এখানে কার্ভ শেপ হয়েছে। এখন এই জায়গায় যে কার্ভ শেপ হয়েছে তুমি বুঝবে কি করে যে সত্যি হয়েছে কিনা? এই যে এখানে দেখো কালার চেঞ্জ করলে আমরা দেখতে পাবো, এই যে উপরের কালারের সাথে আমরা ম্যাচ করে দিই, ঠিক আছে? এখন এই জায়গায় এই শেপ ডিভাইডারের হাইটটা এই হাইটের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এখানে হাইট বাড়ালে আমাদের এই যে হাইট বাড়বে এবং বাঁকা বেশি হবে। এখন এই জায়গায় এই পাতে এখানে আমরা সাদা করে দিলাম, দেখো এই যে বাঁকা বেশি হয়ে গেছে। বুঝতে পারছি তো। তাহলে এখানে 50-এর জায়গায় হাইট আমি করে দিলাম 100। হ্যাঁ, বুঝতে পারছি। ক্যালকুলেটর উইথ 300%, 300% জায়গায় 100% প্লাস এত। এইবার যদি দেখা যায় এইরকম হচ্ছে, তাই না? এইরকম কার্ভ শেপ তো আমাদের এখন দরকার নেই, তাই না? তো আমাদের এইটার সাথেই আমাদের সবকিছু আসলে ম্যাচিং করছে। তাহলে এখানে আমাদের যেরকমটা ছিল ঠিক সেরকমটাই করলাম। আমার মনে হয় এই সেকশন নিয়ে আর কোনো সমস্যা নেই, তাই না? ওকে, তাহলে সবাই এই সেকশনটা করে ফেলবে। আর পরে এই ফুটারটা তোমরা তোমাদের মতো করে চেষ্টা করবে। হ্যাঁ, আমি পরে দেখাবো।